পুনরায় আরও এক মেয়াদে বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পথ সুগম হল সৌরভ গাঙ্গুলির। বিসিসিআইয়ের করা আপিলে সাড়া দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বোর্ডের সংবিধানে সংশোধন আসায় আরও ৩ বছর ভারতের ক্রিকেটে শীর্ষ ২ পদে বহাল থাকতে পারবেন গাঙ্গুলি ও জয় শাহ। যদিও ভারতের গণমাধ্যমে গুঞ্জন বিসিসিআই নয়, গাঙ্গুলির নজর আইসিসিতে। নভেম্বরে শেষ হবে বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2019-এর অক্টোবরে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেতৃত্বে আসেন সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ। বোর্ডের প্রথম এজিএমে এক প্রস্তাব উত্থাপন করা হয়। বিসিসিআই ও রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোতে টানা 2 মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ ছিল না। এক মেয়াদে 3 বছর থাকার পর পরের মেয়াদে বিরতি দিয়ে আবারও নির্বাচনের মাধ্যমে ভোট বা রাজ্য ক্রিকেটের প্রশাসনে ফেরার সুযোগ ছিল সংগঠকদের। এই বিধানে সংশোধন আনার ঐকমত্য আসে এজিএমে। এরপর সে বছরের ডিসেম্বরেই আদালতে দ্বারস্থ হয় বিসিসিআই। প্রায় 3 বছর পর রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিসিসিআই এর সংবিধান সংশোধনে আর কোনো বাধা রইল না। ফলে টানা 2 মেয়াদে যে কেউ থাকতে পারবেন বিসিসিআই কিংবা রাজ্য ক্রিকেটের দায়িত্বে। এমন সময় এই সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট, যখন গাঙ্গুলি জয় শাহ মেয়াদ একেবারে শেষ দিকে। এই মাসের শেষে মেয়াদ পূর্ণ হবে বিসিসিআই এর বর্তমান কমিটির। তবে ভারতের গণমাধ্যম জোর গুঞ্জন, দ্বিতীয় মেয়াদে হয়তো সভাপতি পদে দেখা যাবে না প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলিকে। এর পেছনে আছে বেশ কিছু কারণ। ভারতে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে আছে বিজেপি, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম জানায়, সভাপতি নির্বাচন হলে প্রায় 15টি রাজ্য অ্যাসোসিয়েশন জয় শাহর পক্ষে ভোট দিবে। এই 15 রাজ্যের 13টিতেই ক্ষমতা আছে বিজেপি। আগামী নভেম্বর শেষ হবে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ। গুঞ্জন আছে আইসিসি শীর্ষ পদে বসতে চান ভারতের সাবেক অধিনায়ক। কয়েকদিন পরই হবে বিসিসিআই এর এজিএম, সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সানজিদা সুলতানা, বিশ্ব বাংলা নিউজ 24। জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা, আর সেই লক্ষ্যে তারই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে যোগ। সমুদ্র বিজয় থেকে মহাকাশ, সকল ক্ষেত্রেই আজ সাফল্য বিদ্যমান। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদাহরণ। তাই জনপ্রতিনিধিত্বমূলক সরকার গড়তে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন। প্রচারে আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র।